من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে এজন্য বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস চলছে মাসব্যাপী সিরাত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি দিক থেকে আলোচনা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি যে মানুষটি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে যতদূর যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুক বলে আমিন আরো জোরে বলে আমিন গত দুইটি জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবীর মর্যাদা সম্মান এবং দাম সম্পর্কে আজকে জন্ম থেকে শুরু করে লালন পালন শিশুকাল এতিম নবী হিসাবে এবং
যে পর্যন্ত আমরা যেতে পারি আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক বলে আমিন। আসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? কারণ সন্দেহ নাই এই কারণে, যিনি সার্টিফিকেট দিলে পরে, যিনি সার্টিফাই করলে পরে আর কোনো সন্দেহ থাকে না, তিনি হচ্ছেন কে? সে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি পবিত্র এবং এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির আগমন 570 খ্রিস্টাব্দ, আমুল ফিলের বছর, যেই বছর হস্তি বাহিনী মক্কা শরীফটাকে ধ্বংস করার জন্য এসেছিল। আপনারা কথা বুঝেন সবাই? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের ভিতরে আবার কারেন্টও নাই, জেনারেটর যতটুকু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই অবস্থা আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক বলে আমিন। তবে এই পরিস্থিতিতে আমাদের যে এসিগুলো, এগুলো যদি থাকতো চলমান, তাহলে আরেকটু ভালো হইতো কিনা? আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাও সহজ করে দিক বলে আমিন। কারণ যে কোনো জিনিস যদি সুফল, এটার ভালো দিকটা যদি মানুষ ভোগ করতে সময় মতো না পারে তাহলে কষ্ট হয়। আল্লাহ তাআলা যাবতীয় জটিলতা থেকে আমাদেরকে মুক্ত করে সুন্দরভাবে শান্তিতে মসজিদে নামাজ আদায় এবং আলোচনা শোনার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন আমুল ফিলের বছর, যেই বছর হস্তি বাহিনী কাবাঘর ধ্বংস করতে আসছে। কথা বুঝেননি আপনারা? যেই বছর কাবাঘর, আল্লাহর ঘর ধ্বংস করার জন্যে হস্তি বাহিনী আসছে। কেন আসছে? হিংসায়। এক কথায় কিসের কারণে? হিংসা তো এখনো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় হিংসা আছে না নাই? ইসলাম আসার আগেও, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, একদম টেনে টেনে ওয়াজ করব না আজকে, একদম গল্প আকারে বক্তব্যটা দেওয়ার চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগেও, এর আগে যত নবী রাসূলেরা আসছে, আগমন করছে, তাদের অধিকাংশই মক্কার ভূখণ্ডে যারা আরব বিশ্বে যারা ছিলেন, তাদের এবাদতখানা ছিল কাবাঘর। এবাদতখানা কি ছিল? আপনারা জানেন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেকগুলো মূর্তি এই কাবাঘরের ভিতরে ছিল, ছিল কিনা? তার মানে এটা থেকে প্রমাণিত যে যেই কোনো ধর্মাবলম্বীরা এই কাবাঘরটাকে এবাদতখানা হিসেবেই রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তো আব্রাহা বাদশাহ সে চিন্তা করছে, মক্কায় একটা ঘর আছে, সেটাকে কেন্দ্র করে সবাই সেখানে যায়, তাওয়াফ করে, জিনিসপত্র দেয়, মানত করে, দিয়ে আসে। আমরা এটার মতো একটা বানাবো, এটার মতো একটা। আমি মূল ঘটনার দিকে যাব না, একটু সামান্য বলেই আমি সামনের আলোচনা, যেটা আমাদের মূল লক্ষ্য, সেদিকে যাচ্ছি। তো তারা একটা ঘর বানাইলো, ওইটার আদলে, হিংসার কারণে। কারণ কাবাঘরে অনেক মানুষ যাওয়ার কারণে ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, মানুষজন পরিচিতি হয়। কারণ কাফেলার পর কাফেলা যেতেই থাকে, মানুষজনের মাঝে পরিচিতি আছে বিদায় তারা চিন্তা করলো এটার মতো করে একটা আমরাও বানাই। তো তারা বানাইলো, দেখে কি মানুষ খুব একটা আসে না এবং উল্টা আচরণ করে, যে হ্যাঁ ওইটা হচ্ছে অরিজিনাল, এটা হইলো নকল। এটা হচ্ছে কি? মানুষের ভেতরে একটা ভিন্ন প্রভাব দেখা দিয়েছে। এইটার মধ্যে হিংসার বশবর্তী হয়ে আব্রাহা বাদশাহ সে তার দলবল নিয়ে এই মক্কা শরীফ কাবাঘর ধ্বংস করার জন্যে, কাবাঘরের দায়িত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগেই যতগুলো ধর্মগ্রন্থ তার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন বিদায় এই কাবাঘরের খেদমতে ছিলেন, তত্ত্বাবধায়ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। সুবহানাল্লাহ। সেই আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা বাদশার প্রতিনিধি এসে বললেন, এই কাবাঘরটা আমরা ধ্বংস করতে আসছি, আপনি কি বলেন? তিনি বলছেন, আপনারা যেই কাজে আসছেন সেটা করেন, এটা আমার ঘর না, এটা আমার, এটা যার ঘর সেই রক্ষা করবে। তবে আমার আবদার হচ্ছে আমাদের পশু পাখি মানুষজন তাদের উপর আক্রমণ। তারা তো আশ্চর্য ঘটনা কি, যেই ঘর ধ্বংস করার জন্য আসে সেটার তত্ত্বাবধায়ক যে, সে বলতেছে যা মন চায় তা করো।
ওই অবস্থায় আল্লাহ তাআলা হেফাজত করছে কিনা? সবাই বলেন করছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীর সাথে আবাবিল পাখি কি আচরণ করেছে, কি করেছে। ওই যেই বছর এই ঘটনা ঘটেছে সেই বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? সবাই বলেন বাবার নাম কি? বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বাবার নাম আপনারা জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি আপনারা জানেন? এটা ব্যর্থতা, এটা একান্তই ব্যর্থতা। আমাদের ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রচার এবং প্রসার ঘরে ঘরে না হওয়ার কারণে এবং এটার মধ্যে মূল্যবোধ যেটা আছে সেটা আমাদের মাঝে পরিপূর্ণ না দিতে পারার কারণে আজকে এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? পিতার নাম আব্দুল্লাহ, পিতার নাম কি? মায়ের নাম আমেনা। আমেনা অর্থ হচ্ছে নিরাপদ, সুরক্ষিতা। যেই সুরক্ষণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছেন। এরপরে দাদার নাম আব্দুল মুত্তালিব। আসেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার প্রায় 6 মাস আগে, প্রায় বাবা ইন্তেকাল করেছেন। এটার ঘটনায় আর রাহিকুল মাখতুম সহ অনেক কিতাবে আমি পড়তে গিয়ে দেখলাম খুবই মর্মান্তিক এবং ইমোশনাল একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, যেদিন, যেই রাতে সুবে সাদেকের সময় অথবা রাতের শেষ অংশে, আমেনা সেদিন এত বেশি মন খারাপ, এত বেশি মন খারাপ। শ্বশুর আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনাকে জিজ্ঞেস করেছে, আমেনা তোমার মন খারাপ কেন? তিনি উত্তর দিলেন ঠিক এভাবে, আমার গর্ভের সন্তান আজকে আগমন করবে, হয়তো যে মানুষটা সন্তানটাকে কোলে নিয়ে আদর করার কথা, যে সন্তানটা আসলে পরে পিতা হিসেবে খুব খুশি হওয়ার কথা, সেই মানুষটা আজকে। এজন্য আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দেখেন, এটার পেছনে অনেকগুলো হাদিসের ব্যাখ্যা আমি পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রচন্ড রকমের দুঃখী করে এই জমিনে পাঠাইলেন, যাতে দুঃখী মানুষগুলোর অবস্থা তিনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আনন্দের ভেতরে অনেক কিছু মানুষ মনে রাখতে পারে না, কিন্তু দুঃখের ভিতরে তার যে পরিস্থিতি ছিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে আসছে। তাও কিরকম এতিম? প্রায় দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা তার বাবাকে তুলে, কার ইশারা? আরো জোরে বলেন কার? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন। নামটা মূলত দাদা রাখলেন না, মাও রাখলেন না। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে মা আমেনাকে কয়েকবার দেখায় দিলেন আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তৎকালীন সময়ে এমন নাম, এমন কিতাবি নাম, এমন সুন্দর নাম তৎকালীন সময়ে কোনো মানুষ চিন্তা করে নাই। আহমদ এবং মুহাম্মদ এই নামটা কিভাবে রাখা হয়েছে? আল্লাহ তাআলা মা আমিনাকে স্বপ্নের মাধ্যমে দীক্ষা দিয়েছেন, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান এই জগতের বাকি 8-10টা অন্য মানুষের মতো, তার নামকরণ আমি করছি। তিনি দুনিয়াতে আসলে পরে তুমি তোমার শ্বশুর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে এলাকার মানুষগুলোকে জানায়া দিও মুহাম্মদ তার নাম রাখা হয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। প্রশংসা বুঝেন? প্রশংসা বুঝেন তো? চলছে কিনা? প্রশংসা চলে কিনা? এমন একটা নামাজ নাই যেই নামাজের ভেতরে আত্তাহিয়াত পড়তে গিয়ে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়েন না। এমন একটা দিন নাই দৈনিক 5 বার আযানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, এমন দিন কাটে না। আল্লাহু আকবার। যতবার জিকির করেন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম যেখানেই নিয়েছেন সেখানেই তার শেষের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিয়েছেন কে? তার মানে প্রশংসা সেই আরশে আজিম থেকে শুরু করে এই দুনিয়াতে শত সহস্র বছর, কোটি বছরও যদি হয়, তারপরেও চলমান থাকবে। কিয়ামতের পরেও, বিচার দিবসের দিনেও এই প্রশংসা চলমান থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ অধিক প্রশংসিত, যেই প্রশংসা আমরা এখন করছি। কথা বলেন ঠিক কিনা? করছে কিনা সবাই? এরপরে আগমন করলেন এতিম অবস্থায়। তৎকালীন সময় নিয়ম অনুযায়ী সন্তানের নামকরণ করে এলাকায় আকিকা অথবা একটা দাওয়াত, একটা অনুষ্ঠান, যেটা এখনো চলমান আছে না নাই? আছে কিনা? সবাইরে জানায় যে আমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, বা আমার মেয়ে হয়েছে, এরকম কিছু একটা জানান দেয়, দেয় কিনা? যদিও এখনকার আকিকার মধ্যে ভিন্ন রকম একটা অনুষ্ঠান করে আংটি, টাকা পয়সা যা কিছু নেওয়া যায়, আগে এরকম ছিল না। আগে এরকম একটা অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আকিকা করার মাধ্যমে সন্তানের বিপদ আপদ দূর হয়। বিপদ আপদ, আকিকার মূল আকিকা হচ্ছে ওই যে সন্তান আসছে তার রক্ষা কবচ, রক্ষা, যাতে করে বড় সড়ো কোনো রোগ না দেখা দেয়, বড় সড়ো কোনো অসুস্থতা না দেখা দেয়, বড় সড়ো কোনো বিপদ না দেখা দেয়। এটার জন্য আকিকা প্রদান করে আত্মীয় এবং কিছু গরিবকে খাওয়ানোর মাধ্যমে জানান দেয়া যে এই পরিবারে নতুন অতিথি আসছে। সুবহানাল্লাহ। ঠিক রসুলের বেলায়ও দাদা আব্দুল মুত্তালিব একটা আয়োজন করেছেন। আপনাদের কষ্ট হয় কিনা? কষ্ট হলে বলবেন। গরমে কষ্ট হয় সেটা বুঝি, কিন্তু এটা কষ্ট নয়। এরপরে আবার আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক এরকম একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিলেন যে আমাদের ঘরে একটা সন্তান আগমন করেছে আব্দুল্লাহর ঔরসে, মা আমেনার গর্ভে, নাম তার মুহাম্মদ। নাম তার কি? সবাই জানলেন এবং এই নাম নিয়ে কৌতূহল হয়েছে। আব্দুল মুত্তালিব তার বুদ্ধিদীপ্ত যোগ্যতা দিয়ে উত্তর দিয়েছেন। এরপরে তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী সন্তান জন্মগ্রহণ করলে পরে আরবের ভূখণ্ডে সব জায়গায় যাতে করে তার বিচরণ হয়, দুধ খাওয়ানোর জন্য অন্যান্য গোত্র থেকে সন্তান নেয়ার জন্য আরবের কাছে আসতো, মক্কার ভূখণ্ডে আসতো। রাজধানী ছিল মক্কা, কারণ এইখানের মানুষগুলা ধনী ছিল, অর্থ সম্পদশালী ছিল, ক্ষমতাবান ছিল। এদের সন্তানকে লালন পালন করার জন্য অনেকে আসতো, বিনিময়ে কিছু টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, ক্ষমতার অংশীদার, এই সব কিছু পাওয়ার লোভে অন্যান্য মানুষগুলাই কাবায় আসতো। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কয়েকদিন পর আসাদ গোত্র থেকে তায়েফের একটা কাফেলা মক্কা এসেছে, সন্তান নিয়ে তাদের এলাকায় যাবে, দুধ পান করাবে এবং এদের ক্ষমতার একটা অংশ তারাও পাবে, টাকা পয়সার একটা অংশ পাবে, প্রতিপত্তির একটা অংশ পাবে, বংশমর্যাদার একটা অংশ পাবে। এই আশায় অনেকেই এসেছে। এসে অনেকেই এই কাবার ভূখণ্ড থেকে জন্মগ্রহণ করা নবজাতকদেরকে নিয়ে গেল, কিন্তু এতিম হওয়ার কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে রাজি হয় না। চিন্তা করছেন? হিকমত দেখেন। অবশেষে ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যেই বাহনটা ছিল, গাদা অথবা ঘোড়া অথবা ওট যেটা ছিল, সেটা তুলনামূলক দুর্বল হওয়ার কারণে সবার পরে এসেছে। এসে দেখে মক্কায় আর কারো সন্তান ভূমিষ্ঠ হওয়া সন্তান নাই। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব ডেকে বললেন, আমার ঘরে একটা এতিম সন্তান আছে, নিয়ে যেতে পারো। খুব একটা টাকা পয়সা দিতে পারবো না, অনেক কিছু দিতে পারবো না, তবে এতিম সন্তান যদি নিয়ে যাও, মায়া হয়, নিতে পারো, কোনো সমস্যা নাই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যদি দেখতে ভালো হয় তাহলে সঙ্গে করে নিয়ে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, মা আমেনার ঘরে ঢুকলেন,
শিশুপুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তাকালেন, একবার তাকানোর পর আর চোখ সরানোর ক্ষমতা তার হয় না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমেনার কোলে আমি এমন একজন শিশুকে দেখতে পেয়েছি, মনে হয় যেন আসমানের পূর্ণিমার চাঁদটা আমেনার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করলেন, গ্রহণ করলেন, নিয়ে যাবেন। ঠিক এই সময় মা আমেনার মন খারাপ, সন্তান জন্মগ্রহণ করেছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে বর্ণনা দিয়েছে, এই সন্তান পেটে ধারণকালীন সময় তার কোনো কষ্ট হয় না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ করে সিজদারত ছিলেন। এটা আমেনা যখন দেখেছে, তিনি চিন্তা করলেন এই জগতের শ্রেষ্ঠ বুঝি এমনই হয়। আল্লাহু আকবার। সিজদা দিয়েছে কার? আল্লাহ। এমনকি অন্যান্য পুত্র সন্তান আসলে পরে খতনার প্রয়োজন হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলার দায়িত্ব কে নিলেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে নিলেন? শ্রেষ্ঠ মানুষ কাকে বলে? তার জীবনের সংস্পর্শে যারা এসেছে তারা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে এমন মানুষ তারা আর দেখে। আমরা তো বলি তার জীবনী পড়ার পর, তার জীবনের পদ্ধতি জানার পর, এমন মানুষ পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ সাহাবী তাকে কাছ থেকে দেখেছে। আজ পর্যন্ত কোনো একজন সাহাবী হাদিস বর্ণনাকারী বলে নাই রসুলের কোনো ভুল এবং কোনো ত্রুটির দিক বর্ণনা করছে? বলেন, বলছে কিনা? বলে নাই। আজকে যদি অনুসন্ধান করা হয় কোনো মানুষকে, তার ভুল বেরিয়ে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? শুধু ভুল না, অন্যায়ের পর অন্যায় তার বেরিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইনভেস্টিগেশন করার জন্য এখনো এক শ্রেণীর মানুষ লেগে আছে, কিন্তু এরপরেও তার ব্যাপারে কোনো রকম ভুল তথ্য বা কোনো রকমের অন্যায় প্রমাণ তারা পায়। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির উম্মত, এমন একজন রাসূলের উম্মত আপনারা খুশি না বেজার? খুশি হলেই চলবে না, আমলও লাগবে। খুশি হলেই চলবে না, আমলও লাগবে। এমন একজন ব্যক্তি তিনি, রাসূল তিনি, যার নামে একবার দুরূদ পড়লে, একবার দুরূদ বুঝেননি আপনারা যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি কিনা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি কিনা, এটা একবার যদি কেউ পড়ে, কয়বার? একবার, তার ব্যক্তিগত আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ব্যক্তিগত আমলনামায় গুনাহ আছে না? একবার যদি কেউ দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দেরি করে না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনারা, কিন্তু আমরা ভুলে যেতে বসেছি। আমাদের করণীয় কি? এখন তো কেবল জন্ম নিয়ে আলোচনা এবং বেড়ে ওঠা নিয়ে আলোচনা। সামনে যখন আস্তে আস্তে সিরাতের মূল আলোচনায় ঢুকে যাব, তখন দেখবেন আপনি কোথায় আর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কোথায় আর আপনি কোথায়। ধৈর্য আসেনি আপনাদের? যে কয় জুমা প্রয়োজন হয় আলোচনা চলবে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন, যেই বাহনে করে আসলেন সবার পরে, সেই বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করার কারণে, গ্রহণ করার কারণে এখন সবার আগে দৌড়ায়। সুবহানাল্লাহ। এটাকেই বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम জগতের আসমান জমিন সৌরজগৎ থেকে শুরু করে গ্রহরাজি নক্ষত্র থেকে শুরু করে সব কিছুর রহমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে কাবাঘরের মূর্তিগুলোর মাথা, সুবহানাল্লাহ বলবেন না? এমনকি মা আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বেরোতাম বিভিন্ন রকমের গাছপালা, পশু পাখি, তরুলতা আমাকে সালাম দিতেন।
সালামের পর সালাম দিতেন। আমি স্বপ্নে দেখতাম বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, আসিয়া আমাকে সালাম জানায়। এ তো সব কিছুর কারণ আমি নই, আমার ভেতরে যাকে গ্রহণ করেছি তার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সকল সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানাইছে। কি জানাইছে? স্বাগতম, আহলান ওয়া সাহলান জানিয়েছে। শুভে সাদিকের সময় তারা অপেক্ষায় ছিল, বিশ্বনবী আগমন করেছে। এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বলেন, আমি এমন একজন মানুষকে লালন পালন করেছি, এমন একজন শিশু সন্তানকে লালন পালন করেছি, তার ইনসাফ, এই ছোটবেলায় ইনসাফ দেখে আমি বড় অবাক হয়েছি। আমার সন্তান আরো একটা, সে হচ্ছে সায়মা। সে যেই স্তন থেকে, যেই দুধ থেকে দুধ পান করতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেই কয়দিন দুধ পান করেছে তার বোনের হকে কখনো মুখ দেয় নাই। সুবহানাল্লাহ। তার জন্য যেটা বরাদ্দ ছিল সে সেটাই খেয়েছে। ইনসাফ কাকে বলে? সুবহানাল্লাহ। ইনসাফ কাকে বলে? বড় হওয়ার সময় নয়, ছোটবেলা থেকে যিনি ইনসাফ শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকাল বোনের হক, ভাইয়ের হক কে কতটুকু জোর করে নেবে, মামলা করে সেটার প্রতিযোগিতা চলে, চলে কিনা? কিন্তু আমরা যার উম্মত, তিনি ছোটবেলা একদম শিশুকালে তিনি শিখিয়ে দিলেন, আমার জন্য হক যেটা, আমার ভাগ যেটা, সেটাই আমার। অন্য কারোর মধ্যে হক বা জোর খাটানোর ক্ষমতা, সুযোগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না আপনারা? সুবহানাল্লাহ। এভাবে বড় হচ্ছেন। একদিন হঠাৎ কোনো কোনো বর্ণনায় 4 বছর বয়সে, কোনো কোনো বর্ণনায় 5 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান থেকে জিবরাইল এসে, যেটাকে আমরা বক্ষ বিদীর্ণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করেছে। বর্তমানে যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি, বক্ষ বিদারণ করেছে, সেটা সিনা সাক যেটাকে বলা হয় সেটা করেছে। এটা দেখে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা জানলেন, ভয় পেলেন যে এটা কেমনে সম্ভব, কেউ একজন আসমান থেকে এসে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরটা থেকে সব কিছু বের করে পবিত্র করে ধুয়ে মুছে আবার রেখে দিলেন এবং আগের মতো হয়ে গেল। এটা দেখে হালিমাতুস সাদিয়া ভয় পেলেন। কি পেলেন? সাথে সাথে নিয়ে আমেনার কাছে নিয়ে দায়িত্ব দিয়ে আসলেন যে ইনি কোনো স্বাভাবিক মানুষ না, এত বড় দায়িত্ব, এত বড় দামি জিনিস লালন পালন করা আমার পক্ষে সম্ভব। এতদিন করছি, এতদিন লাভবান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে গেছে, যেখানে গেছে, সেই এলাকা লাভবান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমরাও তো লাভবান, বলেন কি? কথা বলেন, ঠিক কিনা? নবীরা, অন্যান্য নবী রাসূলরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাইছে, আর আমরা না চাইতে, ওরে কথা বলেন না, না চাইতে পেয়ে গেছে। আমরা ভাগ্যবান। সংস্পর্শ এমন একটা জিনিস, শেখ সাদির একটা কিতাবের মধ্যে তিনি লিখেছে যে যে যেটার সাথে মিশে সে সেরকম হয়ে যায়। আমরা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশতে চাই, চাই কিনা? যদিও আমরা এখন তাকে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু দেখার সুযোগ আছে, আছে কিনা? তার জীবন আদর্শ, কর্মপদ্ধতি, আলোচনা, লেনদেন, কথাবার্তা, মুআমালা সব কিছু আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার। সুবহানাল্লাহ। কিসের মতো পরিষ্কার? এরপরে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে উপনীত হলেন, মা আমেনা ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। দায়িত্ব আসলো চাচা আবু তালেবের কাছে। কার কাছে? এখান থেকে একটা শিক্ষা আছে। দেখেন আজকাল বর্তমান প্রেক্ষাপটে, আমি এটা দিয়ে আবার অন্য কিছু বুঝাচ্ছি না, আপনারা মনে কষ্ট নেবেন না। নানার বাড়ির লোকজন বেশি প্রভাব খাটায়, খাটায় কিনা? হ্যাঁ, ছেলে লালন পালন করার পর, মা বাবা 30-32 বছর লালন পালন করার পর, বিয়ে একটা করানোর পর আর তাদের কাছে কোনো অধিকার, এরকম আছে কিনা? কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, প্রথমে অভিভাবক ছিল মা আমেনা। আমেনার পর অভিভাবক ছিল দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের পরে চাচা আবু তালেব। এর দ্বারা বোঝা যায় বংশমর্যাদায় দাদার পরিবার মানে বাবার পরিবার অগ্রাধিকার। তার মানে নানার পরিবার একেবারে ফেলাই দিবেন তা না।
দোনোটারই আছে, কিন্তু আজকাল দাদাদেরকে, দাদার বাড়ির লোকদেরকে ন্যূনতম সম্মান, ইজ্জত, মর্যাদা দেয় ওই যে শ্বশুর বাড়ি, নানার বাড়ি। আল্লাহ তাআলা হেফাজত করুক। আরো জোরে বলে আমিন। মা বাবা লালন পালন, আবার একরোখাও হওয়া যাবে না। একেবারে মেয়ে একটা বিয়ে করে আনছি মানে সে আমার বাড়িতে থাকবে আর বাবার বাড়ির জীবনেও যাবে না, এমনও কঠিন হওয়ার সুযোগ। উভয়ের ইসলাম সুন্দর। ইসলাম কি? পরামর্শের আলোকে আল্লাহ তাআলা বলেছেন, ও আমারুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজ করো পরামর্শ করে করো। কিন্তু আজকাল পরামর্শ আসেনি। মেয়ের বিয়ে দিবে অথবা নাতনির বিয়ে দিবে, সিদ্ধান্ত নেয়ার মালিক নানারা, দাদারা না। অথবা মা যেমনে কয় এমনে, বাবার কোনো দাম। অথবা বাবা পুরুষ শাসিত হলে বাবা যেমনে কয়, মার কোনো সুযোগ এরকম না। ও আমারুহুম শুরা বাইনাহুম, প্রত্যেকটা কাজে তোমরা একে অপরের সাথে পরামর্শের অনেক ফলাফল আছে। পরামর্শ করলে অনেক খারাপ দিক বাদ পড়ে যাবে, ভালো দিক ওরা কথা বলে না। একজনে একটা সিদ্ধান্ত নেয়া আর তিনজনে মিলে সিদ্ধান্ত নেয়া, এই তিনজনে মিলে সিদ্ধান্ত নিতে গেলে খারাপ দিক উঠে আসবে, সেটা বাদ পড়বে। আর যদি একজনে সিদ্ধান্ত নেয়, খারাপ দিক তার মনে নাও তো পড়তে পারে। ওরা কথা বলেন। সুতরাং পরামর্শের আলোকে করব ইনশাআল্লাহ। আমরা এখন কোথায় আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো শিশুকালের মধ্যে সময় কিন্তু না। আল্লাহ তাআলা যতটুকু আমরা শুনেছি এটার উপর মূল ঘটনার দিকে যাওয়ার তৌফিক এবং মূলটা বের করে ব্যক্তিগত জীবনে আনার, আমল করার তৌফিক দান করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকের আলোচনা থেকে একটা শিক্ষা, শিশু থেকে শুরু করে ইনসাফ শিখতে হবে। কি শিখতে হবে? ইনসাফ বুঝেন? নিজের হক যেটা সেটাই অন্যেরটায় হাত দেওয়ার সুযোগ, যত দামি হোক। এই ইনসাফ আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েননি, কাবলাল জুমা পড়ে নেন।